প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদেরকে আসলে লোকেশনটা না দিলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। এটা হলো লক্ষ্মীপুর সদর 19 নং তায়ারিগঞ্জ ইউনিয়ন 9 নং ওয়ার্ড 30 নং সুইচ গেট। আসলে সুইচ গেটের আমি যে বেকুটা দিয়ে আসলে খালটা পরিষ্কার করা হচ্ছে, আমি আসলে এই জিনিসটা নিয়ে দুই চারটা তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আসলে এই ভিডিও প্রচেষ্টা করা। আপনারা দেখেন যে এখানকার আসলে যে বাড়িগুলো আছে আসলে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ইদানিং আসলে যে জলাবদ্ধতা হয়েছিল বা মানুষের বাড়িঘর পানি উঠে গেছিলো, চলাচল দিয়ে আসলে অনেক কষ্ট হচ্ছে। তাই লক্ষ্মীপুর সদর উপজেলার যে পানি উন্নয়ন বোর্ড যারা আসলে ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, তারা আসলে এই জিনিসটা পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এটা 30 নং সুইচ গেট। এখানে আসলে নিচে মাটির নিচে দিয়ে আসলে দুইটা পাইপ দেওয়া আছে। আমার জানা মতে আমার যারা পূর্বপুরুষ যারা মুরব্বীরা ছিলেন, আমি তাদের সাথে যোগাযোগ করেছি বা বলেছি, তারা বলেছে প্রায় ওই 1960 থেকে 65 সালে এই পাইপটা এখান দিয়ে করা হয় বা ওইখানকার পাইপ দিয়ে আসলে পানি যাতায়াত করা হয়। তো বেসিক্যালি আসলে এখানে কিছু কাঁচরা বা ময়লা আবর্জনা মাটি পড়ে থাকার কারণে আসলে পানিগুলো আটকে থাকার কারণে আসলে এখানকার যারা দক্ষিণ পাশে যারা লোকজন আছে তারা আসলে পানিবন্দী হয়ে থাকে। তো আসলে সরকারি উদ্যোগে আসলে এই জিনিসটা করা হচ্ছে বা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আমি এই জন্য আপনাদেরকে যে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি বা দেখেন আসলে এখানকার যারা লোক আছে দেখেন পানিবন্দী ছিল। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। এদিকে যত দক্ষিণ দিকে যাই দেখবেন আসলে পানিবন্দী আছে, সবাই পানিবন্দী থাকার কারণে আসলে সরকারি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে আসলে তারা দেখেন এই যে নিচ থেকে মাটি আসলে তুলে বা এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পরিষ্কার করে দেওয়ার পরে আসলে পানিগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে বুঝে যাবে। দ্বিতীয় পর্যায়ে আমি একটা জিনিস আসলে জানি যে ভিতরে যে পাইপটা আছে, আমার জানা শর্তে যে পাইপটা যদি আসলে বেশি ব্লক হয়ে থাকে তাহলে এটা যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন আসলে এগুলো ক্লিয়ার করে দিতে হবে। এখন আসলে যে কাজটা করতেছে আমি মনে করি যে এটা খুবই ভালো কাজ করছে বা ভালো কাজ করার সুযোগ হয়েছে সরকারের, করতেছে। দ্বিতীয় পর্যায়ে আমি আরেকটা জিনিস আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই খালটা যাইতে যাইতে তুরাবগঞ্জ যে খালের সাথে যেটা মিলছে এখান দিয়ে গিয়ে এখানে আপনার খালের যতটুক চূড়ান্ত বা আপনার যতটুক আয়তন আপনি দেখতেছেন লম্বা কতটুক আছে বা কত ফুট আছে, কিন্তু আরও যখন আমরা উত্তর দিকে যাব, খালের উত্তর দিকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে খালের উত্তর দিকে যাব কিন্তু অতটুক খাল নাই। সবাই ধরেন আপনার একটা লোকে তার বাড়ির দিকে যাওয়ার জন্য একটা ব্রিজ করছে, খালের উচ্চতা কম দিছে ওই ব্রিজের, এই কারণে আসলে পানিগুলো ওইখানে আটকে থাকে। কিন্তু এখানকার যে পরিবেশ বা এখানকার যাই আপনারা দেখতেছেন করতেছে, কিন্তু এখানকারটা আপাতত ঠিক আছে। কিন্তু যদি উত্তর দিকে যদি আরও যদি খালটা খনন করে দেয়, আমার মনে হয়, আমি এখানে যিনি কর্মকর্তা আছেন বা অফিসার আছেন আমি ওনার সাথে যখন কথা বলেছি উনি আমাকে বলেছেন যে এটা আসলে ডিসি মহোদয়ের আসলে কাজ পর্যন্ত যাইতে হবে, কারণ ডিসি মহোদয় জানে যে ওই খালটা ওইদিকে খনন করাটা বা খালটা ওইদিকে ক্লিয়ার করাটা আসলে এটা ডিসি মহোদয়ের কাছে। আমি বিশেষ করে লক্ষ্মীপুর জেলার